এবার আল্লাহ আমাদের নবীকে পাঠাবেন, ইব্রাহিম নবী দোয়া কবুল করছেন, তো পাঠানোর জন্য একটা বংশের দরকার না, একটা জায়গার দরকার না? আল্লাহ আমাদের নবীকে পাঠানোর জন্য জায়গা বাছাই করলেন জাজিরাতুল আরব। জাজিরাতুল আরবের মধ্যে আল্লাহ বাছাই করলেন বাক্কা। বাক্কার ভিতরে যত বংশ আছে সব বংশের ভিতরে আল্লাহ বাছাই করলেন কুরাইশ বংশ। একটু জোরে বলেন, কার বংশ? যেই নবীর দাদা এবং পূর্বপুরুষ ছিলেন কাবা শরীফের তৎকালীন খাদেম, অর্থাৎ নবীর বংশের অনুমতি ছাড়া কাবার মধ্যে কেউ প্রবেশ করতো না, তখন থেকে সম্মানিত। একজন বাপ লাগবে না? আমি আশা করি আপনারা বলটা ক্যাচ করবেন। আমি ব্যাটিং করতেছি, আপনারা শুধু ফিল্ড প্রস্তুত থাকেন, নাহলে কিন্তু সব হয়ে যাবে। একজন বাপের দরকার না? আল্লাহ নবীর বাপ হিসেবে এমন একজনকে বাছাই করলেন যার নাম আব্দুল্লাহ। যার নামের অর্থ হচ্ছে আল্লাহর বান্দা, মাননেওয়ালা, আল্লাহর বান্দা। আল্লাহ কয়, আব্দুল্লাহ তোমার আমি সিলেক্ট করছি। ঘটনার পিছনেও কিন্তু ঘটনা থাকে। আল্লাহ পাক বলে, আমার নবীর জন্য আমি একটা রেহেম ঠিক করেছি, সেই রেহেমের যার দায়িত্বে, ওনার নাম হচ্ছে আমেনা। নামের দিকে একটু খেয়াল করবেন, ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। কিছু শব্দ আমি আপনাদের না বোঝার মতো করে বলবো, আলেম ওলামারা বুঝলেই চলবে। বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা। জোরে 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 জোরে। আল্লাহর হুকুমে আব্দুল্লাহর পেশানিতে নবী আসলেন। আল্লাহর হুকুমে আব্দুল্লাহর পেশানি থেকে মা আমেনার গর্ভে নবী গেলেন। এদিকে নবী গর্ভে গেলেন, আল্লাহ আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ তোমার ডিউটি শেষ। আপনাকে আমার কথা বুঝতেছেন? আমি বুঝাতে সক্ষম হচ্ছি তো? আব্দুল্লাহ ডিউটি শেষ। নবীজি আসার আগে আব্দুল্লাহ বাবা এবার আমেনা কয়, বাচ্চা পেটে আসলে সবচেয়ে আপন বন্ধু হয় স্বামী। বমি লাগলে কারে বলবো? বলার মতো তো কেউ নেই, আমার স্বামীও তো। একটা আচার খাইতে মন চাইলে কাকে বলবো? আমার স্বামী নাই। কারণ স্বামী মারা গেলে ওই বউদের আর কোনো জগৎ থাকে না। যে কথা বলতে পারে না সামনাসামনি, সেও আঙ্গুল তুলে কথা বলে। বিধবা হওয়া যেন একটা অপরাধ হয়ে গিয়েছে সমাজের মধ্যে। কেউ 2 পয়সার দাম দেয় না, কেউ ভিক্ষুকের মতো ব্যবহার করে। একটু আশেপাশে খেয়াল করে দেখেন না, কত বাপহারা সন্তানের উপর মানুষ এরকম অত্যাচার করতেছে। নিজের ছেলে মেয়েকে ভালো খাবার দিচ্ছে, ওই ভাতিজা যেটার বাপ মারা গেছে তাকে কোনো রকম ডাল দিয়ে আইটা ভাত কত করে দিচ্ছে। এটাই তো বাস্তবতা। মা আমেনা বলে, আমার স্বামীটা নাই, আমার শ্বশুর আছে, কিন্তু শ্বশুরকে বলবো তো কি বলবো? লজ্জা বলে একটা শব্দ আছে। এরকম বাচ্চা পেটে আসলে মাদের কত রকম লাগে, 12 মাসে 12 রকম লাগে। কথায় বলে রাতে 3টা বাজে অনেক সময় আইসক্রিম খেতে মন চায়, এরকম অনেক হয়। তাই আমি যারা স্বামীরা আছেন, আপনারা যারা বিবাহিত আছেন, আপনাদের সন্তান আসবে, আমি সবার কাছে অনুরোধ করব, বাচ্চা যখন পেটে আসবে এমন অবস্থায় আপনার স্ত্রীর একটু সেবা যত্ন বাড়াই দিবেন, একটু মায়া মহব্বত বাড়াই দিবেন। কারণ ওই শরীর তখন আর নিজের কন্ট্রোলে থাকে না, আগের মতো কাজ করতে পারে না। রাতে 3টা বাজেও বমি ভাব লাগতে পারে। আমেনা ভাবতে লাগলেন, কি করবো? ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, সন্তান তো করবে, কি করব? মানুষের মুখে কত শুনেছি, সন্তান পেটে আসলে কত খারাপ লাগে। আমি একলা ঘরে কি করব? টেনশন করছে। ওদিকে রব্বুল আলামিন রহমতের নজর দিয়ে ওনার অন্তরের ব্রেনে বসাই দিলেন, আমেনা রে, তুই বেসাহারা না, আমি রব আছি তো। আমেনা তুই চিন্তা করিস না,
তোর সৌভাগ্য যে আমার হাবিবকে আমি তোর পেটের মধ্যে দান করেছি, পেটের মধ্যে দান করেছি। খবরদার এই হাবিবের নিজেকে মালিক মনে করবে না। আমেনা আমেনাতুন, সুতরাং আমানতকারী হিসেবে রেখে দাও, মালিক বনতে যেও না, মালিক বনতে যেও না। আমেনা, সেবা আমি করব, আমি সেবার ব্যবস্থা করতেছি, তোমার টেনশন করা লাগবে না। এতটুকু যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। এবার আমি একটা কথা বলছি, এটা নোট রাখবেন, ইসলাম তর্কের বিতর্কের নাম নয়, মহব্বতের নাম। যতটুকু জানা দরকার তার চাইতে বেশি বোঝা দরকার। যত বুঝ বাড়বে তত সম্পর্ক সুন্দর হবে, যত বুঝ বাড়বে গণিত তত সহজ হবে, যত বুঝ বাড়বে সায়েন্স তত সহজ হবে, যত বুঝ বাড়বে সংসার তত মধুর হবে, যত বুঝ বাড়বে ইসলামের আলো তত বেশি আপনার ভিতরে জ্বলতে থাকবে। এবার মা আমেনার দায়িত্ব নিলেন কে? আচ্ছা, এখনো পর্যন্ত অনেক গ্রাম আছে যেখানে পানি আনতে বাইরে যেতে হয়, আছে না? মা আমেনা কলস নিয়ে কূপের পারে গেলেন, যাওয়ার সাথে সাথে দেখে রশি টসি সারা পানি সব মানি না মানি না মানি না। আমি প্রথমেই বলেছি মুসা ঈসা নবীর উম্মত থাকলে চুপ করে থাকেন, নবী রহমাতুল লিল আলামিনের উম্মত জবান চুপ করে না থেকে জোরে জোরে বলেন সুবহান। কূপের থেকে পানি তুলতে হয় কি দিয়ে? মা আমেনা কূপের পাশে গেলেন, আল্লাহ হুকুম দিলেন কূপ আমেনার যেন এবার মহিলারা কি একজন যায় নাকি অনেকজন যায়? অনেকজন যায়। দেখে খাইছে না, দেখি রে কিরে আমেনা যতবারই আসে আর রশি ফেলা লাগে না, ডাইরেক্ট ফিরি ফিরি পানি ফিরি ফিরি পানি ফিরি। এরা সমস্ত আরবের মহিলারা মিলে সিদ্ধান্ত নিল, এই ফানি আনতি তখন যাবি যখন আমেনা বের হবে, যখন আমেনা বের হবে। গুপ্তচর লাগায় রাখলো, আমেনা কখন বের হয় একটু আমার খবর দিস। যখন আমেনা বের হতো সবাই পিছন দিক দিয়ে লাইন করে দাঁড়াতো, নবীর মার পিছনে লাইন ধরে দাঁড়াতো, নবীর মার পিছনে লাইন ধরে কূপের পাশে দাঁড় করার সাথে সাথে সবাই বলতো, আমেনা আপনি একটু ফরে লন, আপনি লইয়া চইলা গেলে, আপনি পানি নিয়ে চলে গেলে আপনি আপনার তোলা লাগবে না, আপনার বাটিতে আমরাই পানি নিব, বাটিটা আপনার ঘর পর্যন্ত আমরাই পৌঁছাই দিব, আমরাই পৌঁছাই দিব। এবার রব ডাক দিয়ে বলে, আমেনা তুমি না চিন্তায় ছিলা বাচ্চা পেটে কত হেল্প লাগবে, আমেনা আর লাগবে নি, এই বালতিটা তোমাকে আলগাতে দিব না, বান্দারাই আলগাই তোমার ঘরে পৌঁছায় দিবে। শেষ করে দি। পিছনের বাইরে তো আওয়াজ করে না, পিছনের বাইরে ওই বিদায় দিয়ে দিছে, আমার বাইরে বিদায় দিছে, ওই তো ডানা দিছে, ডানা দিছে। জশ্নে আমাদের রাসূল বিবি আমেনা কে ফুল, আল্লাহ সবাই সবাই জশ্নে আমাদের রাসূল বিবি আমেনা কে ফুল, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह जश्ने आमदे अल्लाह ही अल्लाह। उच्च आवाजे बोलें मरहबा। কি হইতেছে রে এগুলো? আমাদের সমাজে যদি কোনো মহিলার স্বামী মারা যায়, সে যদি আতর সেন দেয় সবাই কি কইব? আছে না? এবার মা আমেনা যেদিকে যায় সেদিকে শুধু জোরে জোরে বর্ণনা। এখন আরবের সব মহিলাদের একটু কিউরিওসিটি বেশি, কোনো বেড়াতে যায়, কোনো যদি বেড়াইতে যায় কোনো একটা মহিলা শাড়ি দেখে, গয়না দেখে, কুটাইব এই শাড়িটা থেকে এনেছে, গয়নাটা একটু আনকমন লাগতেছে, এটা কোন জায়গা থেকে এনেছে, 14 গোষ্ঠীর বায়োডাটা আছে, জোরে বলেন আছে। এবার মা আমেনার শরীর মোবারক থেকে এমন গ্রান বের হচ্ছে যেটা পুরা মক্কার পারফিউমের দোকানে মহিলা মহিলা কান ঘুষায়। একটু
কথা, 2 কথা, 3 কথা, 4 কথা, 5 কথা, 10 কথা হইতে হইতে আমেনা পর্যন্ত আসছে খবরটা। মা আমেনা কয়, কিটা করতাম ক, যেদিন থেকে আসছে, যেদিন থেকে আসছে আমার আর হাত বাড়িয়ে কূপের পানি তুলতে হয় না। আল্লাহর হুকুমে কূপের পানি উপর থেকে চলতে আসে। যেদিন থেকে এটার আগমন হয়েছে, শরীরে আর কোনো সাবান ব্যবহার করা লাগে না রে ভাই। গামটা পর্যন্ত সুঘ্রাণ হয়ে গিয়েছে, জামা পর্যন্ত সুঘ্রাণ হয়েছে। থুতু ফেললে থুতু থেকে পর্যন্ত সুঘ্রাণ বের হতে থাকে। সুঘ্রাণ শুধু তা নয়, আরো আজব কাহিনী কি জানো জগৎবাসী? আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, অনেক সময় দেখি পাথরও আমাকে সালাম দিচ্ছে, গাছও আমাকে সালাম দিচ্ছে। আমি যখন হেঁটে বের হই, রোদের আলো আমার আর লাগে না, ছাতিও লাগে না। উপরের দিকে তাকাইলে দেখি সূর্য আর আমার মাঝখানে একটা ঘন কালো মেঘ ছাতির মতো হয়ে থাকে। আমি কোনো রকম অঙ্ক মিলাইতে পারি না। একদিন রাতের বেলা হঠাৎ আমি ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত হয়ে দেখি একটা নূরের একজন আকৃতির মানুষ আমার রুমের মধ্যে এসে আমাকে মোবারকবাদ জানাচ্ছে, ধরে ডাকছে, আমাকে স্বাগত বলছে। আমি বললাম, আপনি কে? বলে যে, তুমি আমাকে চিনবা না? আমি পরিচয় দিচ্ছি, আমি হচ্ছি আদম সফিউল্লাহ। আদম সফিউল্লাহ, আদম সফিউল্লাহ। আপনি তো ইন্তেকাল হয়েছেন অনেক বছর আগে, অনেক বছর আগে, অনেক বছর আগে। আপনি এখানে কি করলেন? আমি আসিনি, রব পাঠিয়েছেন, রব পাঠিয়েছেন। তুমি বুঝবা না তো বুঝাই দেওয়ার জন্য। কই কি বুঝবো না? যেটা বুঝাই দিতে চাচ্ছেন। বলে যে, আমেনা সাবধানে থাকিও, তোমার গর্বে আল্লাহর হাবিব নবীর আগমন হয়েছে, কুল কায়নাতের বাদশা নবীর আগমন হয়েছে, ইমামুল আম্বিয়া নবীর আগমন হয়েছে, ইয়াসিন ওয়ালা নবীর আগমন হয়েছে, সাহেবে কুরআন মেরাজ ওয়ালা নবীর আগমন হয়েছে। কি ভাগ্য দেখেন ওই নবীর উম্মতে আপনার আমার মতো নামলা। আমাদের বুঝা নাই। আমাদের নাম ওই খাতায় উঠার মতো যোগ্যতা আসেনি, কিন্তু নবী কয়, আল্লাহ আমার উম্মত গুলোর নাম। মন খুলে বলেন সুবহানাল্লাহ। এতটুকু যারা কথা বুঝতে পেরেছেন একবার বলেন মাদের তো পেট বড় হয়, আপনার পেট বোঝা যায় না কেন? কত কিছু খাইতে মন চাই, যা খাইতে মন চাই শুধু ইচ্ছা করি। শব্দটা খেয়াল করবেন, ইচ্ছা করি। ডুব গিললে মনে হয় যে খাওয়া হয়ে গিয়েছে। রব বলে যে, আমেনা দায়িত্ব আমি নিছি না, তুমি টেনশন করো কেন? এবার সময়ের ক্ষণ আসলো। হাবিবে খোদা, দু জাহানের বাদশা নবী, শাফিউল মুজনবিন নবী, রাহাতাল আশিকিন ওয়ালা নবী, উম্মতের কান্দারি নবী, আদমের ইমাম নবী, মুসার ইমাম নবী, মেরাজের দুলা নবী তশরিফ আনলেন। কোন টাইমে? আমি শুনি নাই। সুবহ সাদিক মানে কি? দিনও না, দিনে বলে আল্লাহ ইব্রাহিম নবী এখন আমাদের দিন। রাতে কয়, এই আমি কি কোনো অপরাধ করছি নি? তুই একানি বিকুনলে নিজে দামি হইতে কাম হইতো না। আল্লাহ তুই রাতের কোরআন দিয়া দামি করব। তুই রাতকে কদর রাতে দামি করবে, তুই মাতিস না। দিনে কয়, আল্লাহ কয় না ঝগড়া করিস না, দিনের শেষ রাতের শুরু, রাতের শেষ দিনের শুরু। এবার সবার একটু মনোযোগ চাচ্ছি, সময়টার নাম কি? শব্দটা একটু বুঝে বললেন। সময়টার নাম কি? সুবহে সাদিক, সত্যময় সকাল। সুবহ নয়, শাম নয়, লাইল নয়, সুবহে সাদিক। সুবহানাল্লাহ বলেন রে ভাই।
जब के सरकार तशरीफ लाने लगे, हूरो गिल्मा भी खुशियाँ मनाने लगे। जब के सरकार तशरीफ लाने लगे, हूरो गिल्मा भी खुशियाँ मनाने लगे। हर तरफ छा गई नूर की रोशनी, मुस्तफा क्या मिले जिंदगी मिल गई। ए हालिमा तेरी गोदों में आ गए, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, दोनों आलम के रसूल अल्लाह। उच्च आवाज़े बोलेन मरहबा। तशरीफ आनलेন, জোরে বলেন সব জায়গায় খুশি, কাঁদে একজন মিস্টার শয়তান কান্দস কেন? কয় আমার সব প্ল্যানিং শেষ, সারা দিন রাত পরিশ্রম করে গান ঝরাইয়া বিরাট আমি বানাইছি, রাজত্ব আইছে সব। এতদিন সবাই বুঝাই বুঝে মূর্তি পূজা করাইছি, এখন থেকে সব দিছে আমার সব শেষ করে দিছে আমার শেষ করে। समझा करो दिल वालों, समझने के लिए अकल की जरूरत नहीं, इश्क के बाद दिल से समझना चाहिए। दिल अगर दिल से लग जाए, दिल अगर दिल से लग जाए तो बातों की जरूरत नहीं, इशारा ही काफी हो जाते। समझा करो यार, समझा करो, प्यार 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 से माशाअल्लाह बोलें सुभान अल्लाह। হাবিব আসলেন, যেভাবে আল্লাহ পাঠালেন, দাদাজি কোলে নিলেন, চেহারার দিকে তাকায়, দাদার চেহারার দিকে তাকায়, মুস্কি হাসি দিলেন। হয়তো হাসি বলছিল আমি আপনাকে চিনি তো, আপনাকে চিনি, সুবহানাল্লাহ বলেন না, আপনাকে চিনি তো। যাক, দিন গেল, মা আমেনা মনে মনে ভাবে, আহা কতজনের বাপ আছে বাচ্চাদেরকে নিয়ে মেলায় যায়, ঘুরতে যায়, আমার মোহাম্মদের বাপও নাই, ঘুরতে নিয়ে যাবে কে, ঘুরতে নিয়ে যাবে কে? মাদের মনে তো থাকতে পারে, ভাইয়া বলেন না রে ভাইয়া, পারে? হ্যাঁ, কত বাচ্চার বাবারা বাহির থেকে আসলে আমানে জামানে চকলেট আনে, মিষ্টি আনে, আমার বাচ্চাটার বাপ নাই বলে মিষ্টি কে আনবে, ফল কে আনবে? আশেকরা কি প্রস্তুত আছে রে ভাই? আশেকরা প্রস্তুত আছে? শেষ ভালো যার, সব ভালো তার, কথা বলেন ঠিক কিনা? আমেনা মা হিসেবে চিন্তা করে বাপ থাকলে মিষ্টি আনতো, ফুল ফল আনতো, চকলেট আনতো। আমার বাচ্চার তো বাপ নাই, বেড়াতে যাবে তো যাবে কিভাবে, বাপ তো নাই। আল্লাহ পাক বলে, হাফিজ ও আমেনা, আমার নবীর মানুষের সন্তানের অভিভাবক মা বাবা হয়, এটার অভিভাবক আমি আল্লাহ। আমি তোমাদেরকে শুধু আমানত দিছি যে দুনিয়ার সিস্টেমটা রক্ষা করার জন্য, আমানত দিছি যে, আমানত দিছি যে, আমানত। সুবহানাল্লাহ বলেন না? উচ্চ আওয়াজে বলেন মারহাবা। আমেনা কয় কে নিব, কে নিব? আল্লাহ কয় আমি আছি তো। আল্লাহ পাক বলে অন্যের বাবা, অন্যের অভিভাবক সন্তানকে কোথায় নে, লিস্টি কর। এবার মারা লিস্টি করলো, আমার সন্তান, একটু মনোযোগ আছে ভাই আপনাদের, বারবার বলছে শব্দগুলো যেন যায় না হয়। একজনের মা বাবা লিস্টি করলো, আমি আমার ছেলেকে সন্তানকে ওই কোটবাড়ি ফাটাইছি, কোটবাড়ি ফাটাইছি। আর কন্যাগুলো কতগুলো জায়গা আছে না, ক্যান্টনমেন্ট ফাটাইছি, ময়নামতি ফাটাইছি, একজনে কয় আমি তো ঢাকা ফাটাইছি, একজনে কয় আমি গুলশানে ফাটাইছি, একজনে কয় আমি আমার ছেলে মেয়ের তো লন্ডন পাঠিয়েছি, আরেকজনে কয় আমরা আর একটু আগে আছে আমি সিডনি পাঠাইছি, অস্ট্রেলিয়াতে পাঠাইছি, গীতা কস। আরেকজনে কয় আমি আইফেল টাওয়ার দেখাই আনছি আমার ফোলারে। আরেকজনে কয় আমি আমার ছেলেকে আমেরিকা দেখাই আছি, নিউ ইয়র্ক দেখাই আছি, ওয়াশিংটন দেখাই আনছি। সবার বলা শেষ,
সব মা বাবার বলা, অভিভাবকের বলা শেষ। আল্লাহ পাক বলে আমেনা অপেক্ষা করো, সময় হোক, তোমার সন্তানকে আমি আল্লাহ এমন জায়গায় বেড়াতে আনবো, এমন জায়গায় বেড়াতে আনবো, এমন জায়গায় বেড়াতে আনবো। কুরআন সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে সেই রাতের দৃশ্যপটকে সাক্ষী রেখে বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা, ইলাল মাসজিদিল আকসা। নবীর উম্মতরা বলে না সুবহানাল্লাহ, ইলাল মাসজিদিল আকসা। অন্য আয়াত ডাক দিয়ে বলে সেই দৃশ্য সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ। রব বলে তোমার সন্তানকে আমি আল্লাহ সময় হলে এমন জায়গায় বেড়াতে আনবো, এমন জায়গায় বেড়াতে আনবো, সিডনি কদমে পড়ে থাকবে, আমেরিকা কদমে পড়ে থাকবে, লন্ডন কদমে পড়ে থাকবে, আফ্রিকা কদমে পড়ে থাকবে। প্রথম আসমান তোমার সন্তানের কদমের নিচে, দ্বিতীয় সন্তান তোমার দ্বিতীয় আসমান তোমার সন্তানের কদমের নিচে, তৃতীয় আসমান তোমার সন্তানের কদমের নিচে। শুধু তাই নয়, সপ্তম আসমান আমার নবীর কদমের নিচে থাকবে, জিবরাইল আমার নবীর কদমের নিচে থাকবে, জান্নাত 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 পর্যন্ত আমার নবীর কদমের নিচে থাকবে। সেই জায়গায় বেড়াতে আনবো। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আয়, রে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আয়। বক্তা যখন পড়ে শ্রোতারা আপনারাও পড়েন, অনেকে আছে পড়ে না, আছে না? ওনারা মনে করে কি বক্তা কি বুঝবো নি আমি কে বলে, আমরা কিন্তু বুঝালাই, কারণ যে পড়ে সে লড়ে। আপনি লড়া ছাড়া পড়তে পারতেন না, দেখবেন নি আরেকবার লড়া ছাড়া দেখবেন, পড়লে সুর দিয়ে অটোমেটিক লড়া চলে আসবে। দেখেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ দেখছো নি এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগরে আকাশ বাতাস দেখবি যদি, দেখামে না মায়ের কোলে দোলে শিশু, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখামে না মায়ের কোলে দোলে শিশু, দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, রে সাগরে আকাশে বাতাসে মাশাআল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মেরাজে নিচে নি সব নিচে, কোন জায়গায় গেছেন গো রাসূল? নবী কই তোরা কইলেও বুঝবি না, চিন্তি না, তোরা ময়নামতি কইলে বুঝবি, গৌরী ফুল কইলে মোটামুটি চিনবি, দাউদ কান্দি কইলে ম্যাপ দিয়ে বাইর করতে পারবি। তোরা যদি আমি কই লামকাটা কোথায়, তোরা তো গুগল ম্যাপ হবে দিবি। সেজন্য কোরআনে যতটুকু আমরা চিনব ততটুকু বলে যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, কাবা থেকে ইলাল মসজিদিল আকসা, ওইটার কথা বলেছেন কোরআনে। এই কারণে আমাদের বুঝ যতটুকু কোরআন আমাদেরকে জানিয়েছেন ততটুকু। আমাদেরকে যদি কয় ওইখানে আমি কই তো হিডে ঘুম করেন, সেজন্য ইসলাম হচ্ছে বুঝার ধর্ম। সবাই মিলে বলুন তো ইসলাম কিসের ধর্ম? সেই নবী মেরাজ থেকে যেটা উপহার হিসেবে আল্লাহ পাক আমাদের জন্য দান করেছেন সেটার নাম নামাজ। নামাজ পড়ে 5, সওয়াব মিলে 50,
এতটুক তো সবারই জানা, অ্যাড করে দিলাম আরও কিছু ওলামায়ে কেরামের দোয়া নিয়ে। ফজর পড়বেন, জোহর পড়বেন, আসর, মাগরিব, এশা পড়বেন। এশাটা পড়ে নিয়ত করে ঘুমাবেন, আল্লাহ দয়া করলে ফজরটা আমি পড়ব। এই নিয়তে ঘুমাবেন। ফজরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত আপনার আমলনামায় ফজর পড়ার নিয়তের সওয়াব লেখা হবে, লেখা হবে, লেখা হবে, লেখা হবে। আপনি ফজর নামাজটা পড়ার সাথে সাথে এশারের পর থেকে ফজর পর্যন্ত মাঝখানে যতগুলো সময় আপনার আমার ইচ্ছায় অনিচ্ছায় কিছু ভুল হয়ে যায়, গুনাহ হয়ে যায়, ওই গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন, ওই গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। জোহর আদায় করলেন, আসরের নিয়ত করবেন। আসর আদায় করলে মাগরিবের নিয়ত করবেন। মাগরিব আদায় করলে এশারের নিয়ত করবেন। নিয়তের সওয়াব পাবেন। মাঝখানে একটা পর একটা পড়লে মাঝখানের গুনাহগুলো মাফ করে দেন, মাফ করে দেন। শুধু তাই নয়, নবী রাহমাতুল্লিল আলামিনের ফরমান, কোনো বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে আর কুমিল্লার জমিনে থাকে না, রবের দরবারে সে তখন রবের রহমতের নজরের সামনে থাকে। কোনো বান্দা যখন নামাজে দাঁড়ায় তার মাথার উপরে আল্লাহ একটা রহমতের ছায়া বিচরণ করে দেয়, শিরোন বিচরণ করে দেয়। সে যখন বলে আল্লাহু আকবার, এটার জন্য আলাদা সওয়াব লেখা হয়। সে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলাদা সওয়াব লিখে দেয়। সে যখন বলে আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম বলে রবের প্রশংসা রুকুতে করে তারপর সে যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা, কি বুঝছো? সুবহানাল্লাহ জোরে বলেন না। রুকুতে গোটার সময় সে বান্দা বলে সামি আল্লাহু লিমান হামিদা। সে বলে যে রবের প্রশংসা করে, রব তার প্রশংসা শুনে, রব তার প্রশংসা শুনে, রব তার প্রশংসা শুনে। ইমাম যখন শব্দটা বলে, মুক্তাদি তখন বলে রব্বানা লাকাল হাম, ও আমার প্রভু সব প্রশংসা তোমার জন্য, সব প্রশংসা তোমার জন্য। রব শুনে উত্তর দেয়, ফেরেশতারা দেখ আমার বান্দা কত সুন্দর আমার প্রশংসা করতেছে, কত সুন্দর করে আমাকে ডাকতেছে, কত সুন্দর করে আমাকে ডাকতেছে। এবার ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দার ডান পাশে তো নেকের পাহাড়, বাম পাশে তো গুনাহের পাহাড়, এখন তোমার দরবারে আসছে, এখান থেকে যদি খালি হাতে যাই জিনিসটা তো দেখতে মানানসই হচ্ছে না, আল্লাহ একটু দয়া করো না। রব বলে যে আমার বান্দার বাম কাত থেকে গুনাহগুলো সরাই দে, গুনাহগুলো সরাই দে, গুনাহগুলো সরাই দে। সে আমি আমার রবের আমার দরবারে আছে, পবিত্র জায়গায় কখনো অপবিত্র জিনিস নিয়ে আসা যায় না, গুনাহগুলো এক সাইডে রেখে দে। বান্দা নামাজে দাঁড়াই গেল। এবার নামাজটা শেষ হওয়ার পরে যখন গুনার পাল্লাটা আবার দেওয়ার হয়, রব বলে যে আমি দয়া করে সরাই দিছি, আবার দিব না, আমার বান্দার সিজদাটা আমার পছন্দ হয়েছে, এটা তোরা সাক্ষী থাক। এই একটা সিজদাই কাল হাসরে তার নাজাতের জরিয়া হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন নামাজ দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বো কি পড়বো না? বড়দের সম্মান করব কি করব না? ছোটদের স্নেহ করব কি করব না? সবাইকে সম্মান করব কি করব না? রাগটা আসলে মুখটা বন্ধ রাখবেন, নিচের দিকে তাকায় থাকবেন, জয় আপনার আসবে। মনে রাখবেন সইবে যে যত, পাইবে সে তত। যদি চাইতা যান কিতা কইছে